তো আমরা যারা এতদিন ধরে ক্লাস করছি আমরা মোটামুটি বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম ধরা শিখে গেছি নাকি বলেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 100% শিখিনি, তবে অন্তত 50% মোটামুটি চলা যায়। মোটামুটি 50% ক্লিয়ার হয়েছে। এখন সমস্যা হলো যে এই 50%ও আমরা কাজ করতে পারছি না যখন দেখছি আমাদের এমন একটা মডেল আসছে যে মডেলটাতে বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম নাই, ঠিক কি না? জি স্যার। যেমন ধরেন যে আমাদের বাংলার ওয়ালটন, দেখা যায় যে আমাদের বাংলার ওয়ালটন আর বাংলার স্যাম্পনি যখন এলে আসে তখন আমরা না আছে বর্ণীয় স্কেমেটিক্স, না আছে আমাদের অভিজ্ঞতা, যার জন্য কি হয় আমরা পড়ে যাই বিপদে। এখন যারা সিনিয়র পারসন মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছে তাদের খুব একটা সমস্যা হয় না, কিন্তু যারা কেবল নতুন এদের জন্য ওয়ালটন আর স্যাম্পনি মোবাইলগুলো বিপদ হয়ে যায়, কারণ এর ডায়াগ্রাম আমরা পাই না। এখন এই ডায়াগ্রাম না পাওয়ার কারণে যখন ওয়ালটন স্যাম্পনি আমরা সাথে পারি না তখন কাস্টমারের ভিতরে একটা নেগেটিভ ধারণা তৈরি আসে যে ওয়ালটন স্যাম্পনি পারে না, তাহলে ভিভো, অপো, শাওমি এইগুলো যখন আমরা দিব তখন কি সে আসলে পারবে? এটা ভয় আছে কি নাই? হ্যাঁ, এরকম ভয় তৈরি হয়, নরমাল ফোনই পায় না। আসলে নরমাল ফোন ঝামেলা, ওর কিছুই পাওয়া যায় না। এখন শেষ খণ্ডে কি করে আমাদের কিছু টেকনিশিয়ান ভাই কি বলে বলে যে এরকম নরমাল ফোন আমরা করি না, চলে যান, বলে কি বলে না? জি স্যার, বলতে বাধ্য হয়। বলে যে সব নরমাল ফোন আমরা করি না, চলে যান অন্য মিস্ত্রি দেখেন। এখন মনে করেন যে গেল হলো জাকারিয়া ভাইয়ের কাছে, জাকারিয়া ভাই বললো যে আমি করি না। এবার গেল আপনার মিজান ভাইয়ের কাছে, মিজান ভাই বলল যে আমি করি না। এইবার গেল রানা ভাইয়ের কাছে, রানা ভাই বলল করি না। এইবার হলো গেল কোথায়, আনিসুর ভাইয়ের কাছে নাকি? এইবার আনিসুর ভাই বললো যে আমি ওইটাও করি না। এইবার কাস্টমারের কেমন রাগ হবে? তখন ভাঙিয়ে ফেলবে। তখন আনিসুর ভাইকে কি পাঁচ কথা শোনাই দিবে, আপনারা মিস্ত্রিই না, বলবে কি বলবো না? বলবে বলবে। তো আজকে আমরা দেখব যে আমরা আসলে এই ওয়ালটন, স্যাম্পনি এইসব ফোনগুলো যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কাজগুলো করব। এর পার্টসপাতিগুলো কিন্তু অ্যাভেলেবল না। আপনি এই ডিসপ্লে টাচ কিনতে যাবেন তাও দেখবেন যে সব দোকানে পাবেন না, কিছু কিছু দোকানে আছে, কিছু কিছু দোকানে নাই। অন্যান্য আইসি টাইসি গুলো কিনতে গেলেও হয়রানির শিকার হতে হয়, কথা ঠিক কিনা? ঠিক স্যার। তো আমাদের যাদের সময় আছে তাদের জন্য কোনো সমস্যা নাই, আমরা সব কাজই করব। আসলে কোনো কাজই ছোট করে দেখার কিছু নাই, আমরা সব কাজই করব, কারণ আমাদের নিয়ত কি কাস্টমারের মুখে হাসি ফোটানো, ঠিক কি না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ওয়ালটন সেটটা, এই সেটটা চালু হয় না, এই সেটটা চালু হয় না। চালু হয় না। এখন আমি এই সেটটাকে 6 পিনের চার্জার দিয়ে চার্জে দিয়ে দেখবো যে এর ভিতরে কোনো রকমের শর্ট আছে কিনা, ঠিক আছে? আমি 6 পিনের চার্জারটাকে একটু নিচে নামিয়ে নিই। এখন দেখেন আমরা এবার এই 6 পিনের চার্জারটাকে যদি আমরা এখানে রাখি, ঢোকালাম, তখন এই জায়গায় আমাদের কত শো করে? 0.6। 0.6। এই 0.6টা কার জন্য সঠিক? বাটন ফোন। বাটন ফোনের জন্য সঠিক আছে যদি এটা 0.6 হয়, ঠিক কিনা? জি স্যার। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য কত হলে সঠিক হতো? 1 এর উপরে। 1 এর উপরে। আমাদের যেহেতু এই ওয়ালটন স্যামসংয়ের নর্মাল ফোনগুলো সাধারণত এগুলো ফাস্ট চার্জিং হয় না, ঠিক না? জি স্যার। তো এইগুলোর জন্য 1 থেকে 1.5 হলেই যথেষ্ট। এনাফ। আর যেগুলো ফাস্ট চার্জিং আছে সেগুলো 2.0 আশেপাশে 1.8 এটা হতেই হবে, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমাদেরকে অন্তত 1.0 উপরে হওয়া দরকার ছিল, কিন্তু সেখানে হচ্ছে 0.6। এক। 2 নম্বর হলো দেখেন এখানে কোনো কিছু কিন্তু শো করে না, না, কিছুই শো করে না। এখানে কোনো কিছু শো করছে না। এখানে যদি 0.6 হওয়ার পরেও এইখানে যদি আইকনটা থাকতো তাহলে বুঝতাম যে আমাদের মোবাইলটা অন্তত কি জ্ঞান ঠিক আছে নাকি, বলেন?
জি স্যার। কিন্তু এ জ্ঞান অবস্থায় নেই, অজ্ঞান অবস্থায় আছে, এবং এর পাওয়ার সুইচ চাপলেও এটা চালু হয় না। এটা পাওয়ার সুইচ চাপলেও এটা চালু চালু হয় হয় না। না। এইবার আমরা দেখলাম যে আমাদের মোবাইলটা চার্জ স্বাভাবিক নাই, পাওয়ার সুইচ চাপলেও চালু হচ্ছে না। এবার মোবাইলটাকে আমরা খুলে ফেলব। এইবার আমরা যেটা চেক করব সেটা হলো আমাদের ব্যাটারি কানেক্টরটা এখান থেকে খুলে ফেলব। কি করব? ফেলার পরে আমরা দেখব যে আমাদের এবার চার্জ কত শো করে। ঠিক আছে? ব্যাটারি কানেক্টর খুলে ফেলে কি চার্জ হওয়ার কথা? না স্যার। না। কিন্তু কোনো কোনো মোবাইলে কিন্তু চার্জ শো করে। কোনটা বলেন তো? ওয়ালটন, সরি, শাওমি, কোয়ালকম সিপিইউ। ব্যাটারি কানেক্টর খুলে ফেললেও চার্জ শো করে কোনটা? কোয়ালকম সিপিইউ। যে রিবোট নেয়। আরে বোকা লোক, যেই মাদারবোর্ডে শর্ট আছে সেই মাদারবোর্ড। ও আচ্ছা। ঠিক আছে? না, ডিসপ্লে যে চলে স্যার, ও কি নেবে না এমপিএর? না, সামান্য একটু দেখি আবার জিরোতে চলে যাবে। এখন দেখেন আমরা আমাদের এইটা এখন আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি, আমাদের ব্যাটারি কানেক্টর কিন্তু খোলা দেখা যায়। জি স্যার। এই যে ব্যাটারি কানেক্টরটা খোলা, আমাদের আলোটাকে আর একটু এইদিকে দিই। স্যার এত আলো লাগে না। এই যে আমাদের ব্যাটারি কানেক্টরটা খোলা এবং আমাদের চার্জে ঢোকানো আছে, তারপরেও দেখা যায় যে এটা কোনো রকমের কি অ্যাম্পিয়ার টানছে না। তার মানে কি আমাদের মোবাইল মাদারবোর্ড শর্ট নেই। শর্ট নাই। কথা বোঝা গেছে? এখন দেখেন আমাদের মোবাইল মাদারবোর্ড যদি চার্জিং লাইনের মধ্যে শর্ট থাকে তাহলে কিন্তু দেখবেন যে এখানে বড় রকমের শর্ট দেখাবে। বড় রকমের শর্ট কোনটা? দেখা গেল যে 0.8, 0.9, 0.6, 0.7 এরকম বড় রকমের শর্ট এটা। আর যদি দেখা যায় যে ইএমএমসির আশেপাশে অথবা সিপিইউর আশেপাশে কোনো ক্যাপাসিটর শর্ট আছে, সেই ক্ষেত্রে এখানে 0.1, 0.2, 0.3 এইরকম দেখাবে। কথা বোঝা গেছে? অর্থাৎ পাওয়ার আইসির পরে যেসব লাইনগুলো গেছে সেই লাইনগুলো যদি শর্ট হয়, অর্থাৎ সেকেন্ডারি লাইনগুলো যদি শর্ট হয়, সেক্ষেত্রে আমাদের এইখানে কি হালকা শর্ট দেখাবে। সেটা কত? 1, 2, 3। কথা বোঝা গেছে? আর যদি জি স্যার। পাওয়ার আইসের আগে কোনো কিছু শর্ট থাকে, কোনো ক্যাপাসিটর থাকে, তাহলে এখানে কি বেশি শর্ট দেখাবে। সেক্ষেত্রে আমাদের 6, 7, 8 এরকম দেখাবে। কথা বোঝা গেছে? সেকেন্ডারি এবং জি স্যার। প্রাইমারি লাইন বুঝি তো আমরা নাকি? জি স্যার। চার্জিং আইসি হয়ে যে লাইনটা যায় এটা হচ্ছে সেকেন্ডারি লাইন। সেকেন্ডারি এবং প্রাইমারি সেকেন্ডারি লাইন বুঝি আমরা। সৌরভ ভাই একবারে মুট করে দিয়ে বসে আছে। মিজান ভাই, জি। প্রাইমারি সেকেন্ডারি লাইন কি বুঝি? না। আচ্ছা, তাহলে এটা নিয়ে আরেকদিন ক্লাস করবো, প্রাইমারি সেকেন্ডারি লাইন নিয়ে। ঠিক আছে? আজকে আমরা যেটা করতে যাচ্ছি, এখন এই দিকে যাই। এখন যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার মাদারবোর্ড শর্ট নেই, অথচ আমার মোবাইল চালু হচ্ছে না। এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে চার্জিং যে কানেক্টরটা থাকে, আমাদের এইখানে যে চার্জিং কানেক্টরটা আছে, এই চার্জিং কানেক্টরের ভিতরে আমাদের পয়েন্ট আছে হলো এই যে দেখেন তিন, এই যে ওই পাশে তিনটা, এই পাশে তিনটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি স্যার। জি জি। এই ব্যাটারিতে দেখা যায় কি এই পাশে একটা, এই পাশে একটা, মাঝখানে দুইটা কি চিকন চিকন থাকে, ঠিক কি না? জি স্যার। জি স্যার। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে তিনটাই কিন্তু সমান আকারে আছে। ঠিক আছে? এখন আমরা ইতিপূর্বে যেসব মাদারবোর্ড গুলো দেখছিলাম সেখানে দেখেছিলাম যে এই মাঝখানটাতে আপনার আছে হলো কি আইডি, ব্যাট থার্ম, ব্যাট অন, আছে কি না? জি স্যার। যেগুলো ব্যাট অন, ব্যাট থার্ম, ব্যাট কন্টাক্ট আইডি, এইগুলো যদি না থাকে তাহলে চার্জিং চালু হয় না, আমাদের চার্জিং শুরুই হয় না ওইগুলো যদি না দেওয়া যায়। ঠিক আছে না? এই কালকে এই সেম সমস্যায় ছিলাম, পারছি সলভ করতে। কি হয়েছিল? মানে ওই ওই মাঝখানের যে দুইটা না, হুম, ওর একটা মিসিং ছিল। যার জন্য ওই সেট চার্জ এলো না, চালু হইলো না। চার্জ হলো না, স্যার, চালু হয় না। মাঝখানের যে দুইটা শর্ট মানে যদি না থাকে তাহলে কি ওই মানে ব্যাটারির মাঝখানে দুটোটাতে কি ভোল্টেজ থাকবে?
ভোল্টেজ লাগে না, ওই ওইখানে দুইটার গুরুত্ব আছে। ওই দুইখানে অবশ্যই জিআর ভ্যালু থাকতে হবে। হ্যাঁ, ওইখানে যদি কোনো কারণে আমাদের আমাদের ব্যাটারির যে ইটা আছে, ব্যাটারির যে রিবনটা আছে, রিবন অনেক সময় ফেটে যায়, আবার জাম্পারের ওই গোড়াটা অনেক সময় মিচিং হয়ে যায়, হয়তো বা আমরা টাইনে তোলার সময় অনেক সময় কি আমরা চাকু দিয়ে টান দিই, অনেক সময় নখ দিয়ে টান দিই, এর দিতে গিয়ে অনেক সময় লুজ কন্টাক্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি ব্যাট থার্ম, ব্যাট কন্টাক্ট আইডি, ব্যাট অন, এই পয়েন্টগুলো যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় চার্জও হবে না, আবার মোবাইলও চালু হবে না। কথা বুঝতে পারছেন? জি কিন্তু স্যার, অনেক সময় তো ব্যাটারি থেকে মিসিং হতে পারে। হ্যাঁ, অনেক সময় ব্যাটারির ভিতর থেকে ভিতরের সার্কিট থেকেও মিচিং হয়ে যায়, ওই জন্য আমাদের জিআর ভ্যালু মাপতে হবে। এখানে জিআর ভ্যালু ব্যাটারি চেক। মানে মাঝখানে 2 পয়েন্টের জিআর ভ্যালু, ঠিক আছে? এখানে জিআর ভ্যালু আছে কিনা, যদি মিচিং থাকে তাহলে আপনি জিআর ভ্যালু দেখাবে না, ঠিক আছে? এখন দেখেন আমাদের ওয়ালটনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অন্যান্য মাদারবোর্ড গুলা যেগুলোতে আইডি, ব্যান্ড কন্টাক্ট আইডি এসবগুলো যেগুলো আছে, সেগুলোতে ব্যাটারি না দেওয়া পর্যন্ত কি এখানে কি 4.1 4.2 আসবে না। এখানে সর্বোচ্চ কি কোনোটাতে থাকে 0.6, কোনোটাতে 1.8, কোনোটাতে 2.5 এরকম দেওয়া থাকে। ব্যাটারি পাওয়ার পরে তারপরে ফুল চার্জটা এখানে চাপ দেয়, ঠিক আছে না? এখন আমরা ওয়ালটনে দেখবো যে আসলে এখানে সেই রকম কোনো কিছু আছে কিনা। কত ভোল্টেজ দেখায়? 4.1 4.2। 4.1 4.2, ঠিক আছে। এখন দেখেন একটু ফ্লেক্সিবল হচ্ছে, কি হচ্ছে 4.1.99। হ্যাঁ, মানে 4.2 আছে, একটু কি ফ্ল্যাক্সুইড হচ্ছে। ফ্ল্যাক্সুইডটা কি কারণে হচ্ছে আমরা একটু পরে দেখবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 4.2 ঠিকঠাক আছে, কি কোনো রকমের ব্যাটারি দেওয়া ছাড়াই চলে আসছে। এবং আমাদের স্যাম্পনের আগের গুলোতে সবগুলো আসতো, এখন আধুনিক কয়েকটা মাদারবোর্ড আধুনিক আপডেট বের করছে, এইগুলোতেও কিন্তু আপনার ব্যাটারি না দেওয়া পর্যন্ত এখানে পুরোপুরি চার্জ সে দিবে না, ঠিক আছে? কিন্তু আমাদের পুরানা যেগুলো ওয়ালটন স্যাম্পনে আছে সবগুলোতেই কি চার্জে ঢোকানোর সাথে সাথেই আমাদের অন্যান্য সেকশন খারাপ থাক, কিন্তু এইখানে ব্যাটারির জন্য ভোল্টেজ দিয়ে দিবে। তো এইখানে যেহেতু ব্যাটারির ভোল্টেজ দিয়ে দিয়েছে, তার মানে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আমাদের চার্জিং সেকশন ঠিক আছে। কথা বোঝা গেছে? জি এর স্যার। এরপরে আমরা ভিপিএইচ ভোল্টেজ যদি পাই তাহলে আমরা 100% শিওর হয়ে যাবো যে আমাদের চার্জিং সেকশন ওকে। কথা বোঝা গেছে? ভিপিএস ভোল্টেজ তো অবশ্যই আছে, ভিপিএস ভোল্টেজ ছাড়া কিন্তু আপনার এখানে চার্জিং ভোল্টেজ আসবে না। কথা ক্লিয়ার? আমরা ইতিপূর্বে চার্জিং সেকশনের ক্লাস করছি না, ওখানে দেখছি ভিপিএস ভোল্টেজ আগে তৈরি হয়, তারপরে আইসি ঘুরে সিস্টেম হয়ে তারপর ব্যাটারির জন্য চার্জ দেয়, ঠিক কিনা? জি স্যার। যদি ভিপিএস ভোল্টেজ যদি বসে যায় সেক্ষেত্রে আপনার ভিব্যাট ভোল্টেজ কখনোই আপনি 4.2 পাবেন না। তাহলে আমরা এখানে যেহেতু 4.2 পেয়েছি, তার মানে আমরা ধরে নিলাম যে আমাদের চার্জিং সেকশন ওকে আছে। একই মোবাইলটার কোন সেকশনের সমস্যা এবার আমরা মাদারবোর্ডটাকে দেখব। এখন দেখেন আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে আমাদের পাওয়ার আইসি গুলো ভালো আছে না নাই, সেক্ষেত্রে কোন কোন জায়গা আমাদেরকে দেখতে হবে? সর্বপ্রথম পিওন লাইনটা দেখতে হবে, এরপরে আমাদের দুইটি ক্যাপাসিটর দেখতে হবে, ভেরিপার বিআরটিসি। এখন দেখেন আমার যেহেতু এই ওয়ালটন সেটের ডায়াগ্রাম নাই, সুতরাং এটা আমরা কিভাবে দেখব? প্রশ্ন আছে কি নাই? অবশ্যই প্রশ্ন তো এটাই। আমরা পাওয়ার অন এটা আমরা তো পাবো, এটা সহজ, কি বলেন? পাওয়ার সুইচ, পাওয়ার, পাওয়ার সুইচ তো ইজি। এটা খুবই ইজি, এটা যে কেউ দেখতে পারে। কিন্তু আমরা এই ভি রেফ এবং ভিআরটিসি কিভাবে বের করব? প্রশ্ন আছে কি নাই? প্রশ্নই এইটার। প্রশ্নই জি এটা, স্যার। কিভাবে বের করব। এখন চলেন আমরা আগে দেখব যে আমার হাতে যে মোবাইলটা আছে, আমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের পাওয়ার আইসির নাম্বার কত। কথা বোঝা গেছে? আমি জি এটা স্যার। আমি এটা চার্জ থেকে খুলে নিই, খুলে নিয়ে আমি এখন দেখবো যে এখানে পাওয়ার আইসি নাম্বার কত। পরেও আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি না, আমরা এবার মাইক্রোস্কোপে দেখব। দেখা যায় নাম্বার জি দেখা স্যার। যায়। কত নাম্বার? এমটি টি 57। 57 সিআরবি। 6357 সিআরবি। এই আইসি দিয়ে আমরা এর আগে ক্লাস করেছিলাম না, মনে আছে? খেয়াল নেই স্যার। খেয়াল নাই?
এই আইসি দিয়ে ক্লাস করাইছিলাম আমরা, সি2 দিয়ে সিঙ্গেল পাওয়ার আইসির ক্লাস করাইলাম না? জি জি স্যার। স্যার। সিঙ্গেল পাওয়ার ছিল না আইসি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। এই যে জি স্যার। এই যে বাক কয়েল, এই যে এক্সটার্নাল বাক কনভার্টার, মনে আছে না এগুলা? মনে আছে মনে আছে। এইটার আইসি নাম্বার ছিল কত? 6357 সিআরবি। কথা বোঝা গেছে? এখন স্যার। দেখেন যেহেতু আমরা এইটা দিয়ে ক্লাস করছি, এটা আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। এখন আমরা এটার কম্পোনেন্ট নেম বের করছি। এবার আমরা এটার লেআউট, স্কিমেটিক্স, স্মার্ট বোর্ড, আচ্ছা আমরা বিট ম্যাপটাকে বের করে আসি। বিট ম্যাপ, এবার স্মার্ট বোর্ড, আচ্ছা এইবার আমরা এটাকে রেডি করে নিলাম। এখন দেখেন আমাদের 6357 সিআরবিটাকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের এই যে হালকা হালকা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এর উপর দিকটা হলো এইটা। এই যে দেখেন এম, বোঝা যাচ্ছে? মিডিয়াটেক লেখা আছে, হ্যাঁ 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 লেখা আছে। মিডিয়াটেক, মিডিয়াটেক লেখাটা বোঝা যাচ্ছে। অর্থাৎ এই লেখাটা এইভাবে লেখা আছে, এইভাবে, আর উপরটা হলো এইদিকে। কথা বোঝা গেছে? জি এখন স্যার। এখন দেখেন আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটার উপর দিকে, এই আইসিটার জন্য আমাদের বের করতে হবে কোন জায়গা? ভিরিফ ভিআরটিসি, ঠিক কি না? জি স্যার। তাহলে ভিরিফ ভিআরটিসি এটা কোন জায়গায় আছে আমরা সেটা আগে বের করে দেখে আসি। সেজন্য আমরা কি করব, আগে আইসিটাকে কপি করে নিয়ে স্কিমেটিক্সে গিয়ে পেস্ট করে এটাকে আগে বের করে নিই। 3 নম্বরে যাই। 3 নম্বরে যে এখানে ভিআরটিসি দেখতে পাচ্ছি, এই যে এইখানে দেখতে পাচ্ছি আমরা ভিরিফ, ঠিক আছে না? তাহলে আমাদের কয় নাম্বার পেজ জি? ভিরিফের সিরিয়াল কত ক্যাপাসিটরটার? C2120।